আসসালামু আলাইকুম। দেশ বিদেশের ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আজকে আমি চিংড়ি মাছ দিয়ে ডাঁটা রান্না করব, সাথে 2-1টা আলুও দিব। তো চিংড়ি মাছ দিয়ে এরকমের সবুজ ডাঁটাগুলো রান্না করলে আসলে খেতে অসাধারণ মজা হয়। এরকমের একবার রান্না করে আপনারাও ট্রাই করে দেখবেন যে কতটা মজার হয়। তো বন্ধুরা, প্রথমেই আমি রান্নাঘরে চলে আসলাম। এরপরে চুলায় একটি পাতিল দিয়ে চুলা অন করে দিলাম। এরপরে পেঁয়াজ দিয়ে দিলাম আর দিলাম পরিমাণ মতো তৈল, সয়াবিন তৈল। চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তো চিংড়ি মাছগুলো কেটে আমি রেখেছি। এরপরে চিংড়ি মাছের ঝোড়াগুলো আমি একটু ব্লেন্ডার করে নিয়ে আসি, তার মধ্যে পেঁয়াজ ভাজা হোক। তো এই তো চিংড়ি মাছগুলো এখন পেঁয়াজের সাথে দিব, যাতে চিংড়ি মাছগুলো একটু ভালোভাবে ভাজা হয় এবং গন্ধ না আসে। সেই জন্য আগে পেঁয়াজের সাথে চিংড়ি মাছগুলো এভাবে ভেজে নিতে হবে। তার সাথে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলে মাছগুলো দেখতে হলুদ হয়। তো আমি এই যে মাছের ঝোগা ব্লেন্ডার করে নিয়ে আসছি, এখন এই ঝোগাটাও এর ভিতরে দিয়ে দিব। সেঁকতে হবে না, কারণ ভালোভাবে ব্লেন্ডার করে নিছি। এরপরে 1 চামচ দিলাম মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া আর হালকা একটু জিরা। অনেকে বলে চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করলে নাকি জিরা দেওয়া লাগে না, জিরা দিলে গন্ধ হয়, কিন্তু আমি অল্প পরিমাণে একটু জিরে দিয়ে আমার কাছে তেমন গন্ধ টন্ধ লাগে না। এরপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ডাঁটা আর আলু একত্রে কেটে রেখেছিলাম, সেগুলো এখন আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। তো 3 থেকে 4টা ধোয়া এভাবে দিতে হবে। তো ডাঁটাগুলো ধুয়ে নিলাম আমি। দেখুন, সত্যি কথা বলতে রান্না এক একজন এক এক রকমের করে, যার যেরকমের ভালো লাগে সে সেরকমই রান্না করে। তো দেখুন, ডাঁটাগুলো কত সুন্দর সবুজ এবং সতেজ, তুলতুলে নরম ছিল, কাটতেও কোনো অসুবিধা হয়নি। তো এদিকে মশলাও আমার কষানো হয়ে গেছে। দেখুন, এই যে তেল ছেড়ে দিছে, আর মশলা কষাতে হবে না, এরকম তেল ছেড়ে দিলেই বুঝতে হবে যে মশলা কষানো হয়ে গেছে। এরপরে এই যে আমি ডাঁটাগুলো দিয়ে দিলাম। ডাঁটাগুলো দিয়ে আবার ভালোভাবে কষাইতে হবে। তরকারি যত ভালো কষানো যাবে ততই তরকারি খেতে মজা হবে। তরকারি ভালোভাবে কষাইতে হবে। তরকারি কষানো যদি ভালো না হয় তাহলে খেতেও ভালো হবে না। এবং কষাবার পরে যথাসম্ভব যদি একটু গরম পানি দেওয়া যায় তাহলে তরকারির স্বাদ আরও বেড়ে যায়। আমরা অনেকেই করি কি, ঠান্ডা পানি দিয়ে দিই, আর তরকারির মজাটাও তেমন হয় না। তো আজকে আমার হাতের কাছে গরম পানি নাই, আজকে আমিও ঠান্ডা পানি দিয়ে দিব। দেখুন, এই যে কষানো কিন্তু হয়ে গেছে, আমি আর একটু কষাবো। তো বন্ধুরা, তরকারি রান্না করতে করতে অনেক কথাই বলে ফেললাম। হয়তো কেউ কেউ আমার কথায় বিরক্ত হইতে পারেন। যদি কেউ বিরক্ত হয়ে থাকেন তাহলে তার কাছে আমি ক্ষমা চাচ্ছি, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই তো তরকারি কষানো শেষের পরে আমি পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি 10 মিনিট এভাবে রেখে দিব। 10 মিনিট পরে আবার আমি ঢাকনা তুলে নাড়াচাড়া দিয়ে দিব। তো আসলে এই তরকারি রান্না করতে গেলে অনেক কথা মনে পড়ে। আর যখনই তরকারি বসাইতাম, আমার ছেলে যখন দেশে ছিল, রান্নাঘরে যাই আমার পাশে দাঁড়ায় বলতো, আম্মু কী রান্না করো তুমি, কী যে তরকারি রান্না করো, প্রত্যেক দিন তুমি মাছ মাংস পোলাও রোস্ট রান্না করবা, বেশি বেশি করে রান্না করে রাখবা আর আমি খাবো, তা না তুমি শুধু তরকারি রান্না করো। এই তরকারি কি কারো খেতে ভালো লাগে? আমার মেয়েটা আবার অন্যরকমের, ও আবার এত মাছ মাংস পছন্দ করে না, ওর আবার সবজি খেতেই ভালো লাগে। যে কোনো ধরনের সবজি রান্না করে দিলেই ওর হয়। তো আর আমার ছেলের খাবার দাবার ব্যাপারটাই ছিল অন্য রকমের। এখন বিদেশের বাড়িতে আছে, নিজেই রান্না করে নিজেই খায়। কালকেও বলল যে আম্মু, আমি শুধু এখানে আসার পরে মাছ আর মাংসই খাই। তো আমি বললাম, ভালোই তো হয়েছে বাবা, দেশে বসে তো তুমি সবজি খাইতে চাইতে না, এখন মাছ মাংস খাও। বললো যে হ্যাঁ, আমার সবজি খেতে ভালো লাগে না। যাই হোক বন্ধুরা, সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। ওই দূর বসে যাতে আমার ছেলেটা ভালো থাকে, সুস্থ থাকে, আল্লাহ যাতে ওকে রুটি রোজগারের ব্যবস্থা করে দেয়। তো বন্ধুরা, কথা বলতে বলতে তরকারি রান্না হয়ে গেছে। সবশেষে ধনিয়া পাতা দিয়ে একটু আবার ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এতটুকু ঝোল আমি রাখবো, চুলাটা বন্ধ করে দিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারাও এরকমের তরকারি রান্না করে ট্রাই করবেন, দেখবেন কেমন লাগে খেতে। যদি আপনাদের খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।